এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তাই ডাক্তারের একটা সময় বলে দেয়, যাও এবার তোমরা তোমাদের আল্লাহকে ডাকো, তোমরা তোমার প্রভুকে ডাকো, আর আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। হে মুসলমান, আজই পড়ছিলাম কানাডার বুকে একটা সুখী পরিবারের 4টে সন্তান। এই 4টে সন্তানের মধ্যে ডাক্তারেরা ট্রিটমেন্ট করে বলছে 3টে সন্তানের চোখ আর কয়েক বছরের মধ্যে অন্ধ হয়ে যাবে। 3টে সন্তানের একই সঙ্গে কয়েক বছরের ডিফারেন্সে 3টে সন্তান পৃথিবীর আলো আর দেখতে পাবে না। পিতামাতা অবাক হয়ে গেলেন, বলে এর কোনো ট্রিটমেন্ট নাই। এমন একটা ভাই আমার একটা এমন ব্যতিক্রমী অসুখ তাদের চোখেতে এসেছে। সেই 3টে ভাই বোনের চোখ অল্প দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। পিতা ঠিক করলেন, অন্ধ হওয়ার যদি হতেই হয়, আমার সন্তানেরা জীবনে আর পৃথিবীর আলো দেখবে না, আমাদের সারাটা জীবনের যত ইনকাম আছে সেই ইনকাম দিয়ে সারা পৃথিবী আমাদের সন্তানদের ঘুরে ঘুরে এই কদিনের মধ্যে একটু দেখিয়ে দেব। কানাডিয়ান সেই দম্পতি তাদের 4 সন্তানকে নিয়ে সারা কানাডা ঘুরে বেরিয়েছেন। কানাডা দেখিয়েছেন, রাশিয়া দেখিয়েছেন, হে তরুণ যুবকেরা তুরস্ক দেখিয়েছেন, পৃথিবীর কতগুলো দেশে তিনি ঘুরতে নিয়ে গিয়েছেন। ভারতবর্ষেও ঘুরতে আসার পরিকল্পনা তাদের আছে। মিডিয়ার নিউজটা বললাম। হে তরুণ যুবকেরা, কিন্তু আল্লাহর প্রকৃত ওলি বান্দাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন। অনেক সময় আল্লাহর ওলি বান্দাদের দোয়ায় চোখ ফিরে পেয়েছে, জবান খুলে গেছে, এগুলো হয়েছে। বাবা আমি সেসব কথাই যাচ্ছি না, নবীদের কথা বলছিলাম। হযরতে ঈসা রূহুল্লাহ ভাই আমার, যদি কোনো জন্মান্ধ ব্যক্তির চোখেতে যদি হাত দিতেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা ওই ব্যক্তির চোখটা আল্লাহ খুলে দিতেন। এ তরুণ যুবকেরা, 3 নাম্বার হলো কোন কুষ্ঠরোগী মানুষ যদি ঈসা রূহুল্লাহর কাছে আসতো, ঈসা রূহুল্লাহ কুষ্ঠরোগী মানুষের জন্য দোয়া করতেন। তার শরীরে একবার হাতটা বুলিয়ে দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় তার শরীরের কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিতেন। আর একটা মুজিজা, হযরত ঈসা রূহুল্লাহ কোন মাটি দিয়ে যদি কোনো পাখি তৈরি করতেন, পাখি তৈরি করে তাতে তিনি রূহটা দিয়ে দিতে পারতেন। এই জন্য বলা হয় রূহুল্লাহ। ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ বলা হয়। তিনি ওই মাটির তৈরি পাখির ভিতরে রূহ প্রদান করে দিতেন, ওই পাখি উড়ে উড়ে চলে যেত। এ তরুণ যুবকেরা, শুধু তাই নয়, হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 5ম নাম্বার আরেকটা মুজিজা দিয়েছিলেন। কোন ভক্ত শিষ্য যদি তার বাড়িতে আসতেন, তার কাছে আসতেন, তার সঙ্গে সাক্ষাৎ করতেন, হযরত ঈসা রূহুল্লাহ বলে দিতে পারতেন তার বাড়িতে আজকে কি রান্না হয়েছে, অটোমেটিক বলে দিতেন। এতে সেই বাড়িওয়ালা ঘাবড়ে যেত, হুজুর কেমন করে বললেন? বলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এটা হলো আমার একটা মুজিজা। এই মুজিজা দেখিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। প্রত্যেকটা নবীরা মানুষকে এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখিয়ে ইসলামের পথে আহ্বান করতেন। জোরে হবে না? সমস্ত নবীরা ছিলেন মুসলমান। সমস্ত নবীরা ছিলেন কে? মুসলমান। বুঝতে পারছেন? বনি ইসরাইলদের পক্ষ ভাই আমার ভিতর থেকে অনেক নবীরা পয়গম্বর এসেছেন। কেউ কেউ বলে ইয়াহুদার বংশধর থেকে এসেছে। না, ইয়াহুদার বংশধরদের বলা হয় ইহুদি। ইয়াহুদার বংশধর থেকে কোন নবী আসেনি। যা নবী এসেছে অন্যান্য ভাইদের বংশধর থেকে এসেছে। ভাইরা আমার, ইউসুফ নবী বনিয়ামিন থেকে এসেছে বেশি। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দে, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি,
আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কোরআন মাজিদকে ধ্বংস করতে কেউ পারবে না। পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে, পারেনি বাবা। কোরআন মাজিদকে অনেকে বিলুপ্ত করতে চেয়েছে, পারেনি। কোরআন মাজিদ অনেককে পুড়িয়ে দিয়েছে, কিন্তু একটা দুটো কোরআন মাজিদ পুড়িয়েছে, তারা নিজেরা ধ্বংস হয়েছে। পৃথিবীর বুক থেকে কোরআন মাজিদ হারিয়ে যায়নি। সমস্ত কোরআন মাজিদ গুলোকেও নিয়ে গিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিন থেকে কোরআন মাজিদ শেষ হয়ে যাবে না। কারণ পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে, তারা পরের দিন আবার কোরআন মাজিদ লিপিবদ্ধ করবে। একজন হিন্দু কবি, এর আগে আমি বলেছি, বাংলাদেশের হিন্দু কবি, তিনি মিস্টার টেরি জোন্সকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আপনি ঈদের দিনে কোরআন মাজিদ পড়াবেন বলেছেন, কিন্তু কটা কোরআন মাজিদ পড়াবেন? আপনি কোরআন মাজিদ পুড়িয়ে কিছু করতে পারবেন না। আপনি অন্যের ধর্মকে অসম্মান করতে গিয়ে নিজের ধর্মকেই অসম্মান করছেন। যে অন্যের ধর্মকে অসম্মান করে সে আলটিমেটলি নিজের ধর্মকেই অসম্মান করে। কারণ ধর্ম হলো ভালোবাসার জিনিস, আবেগের জিনিস। জোর করে ধর্ম পালন হয় না। তো অন্যের ধর্মকে কোনোদিন খারাপ বলবেন না। কোরআন মাজিদ বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না। হে মিস্টার টেরি জোন্স, আপনি শুধু শুধু কোরআনের পেছনে লেগে আছেন, নবীর পেছনে লেগে আছেন। আসলে আপনি নিজেরই ক্ষতি করছেন, নিজের ধর্মের ক্ষতি করছেন। যত আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন, রাসূলের বিরুদ্ধে লাগবেন, তত মানুষের আগ্রহ জন্মাবে কোরআন নিয়ে গবেষণা করার, রাসূল নিয়ে গবেষণা করার। আর যারা কোরআন এবং রাসূল নিয়ে একবার গবেষণা করবে, তারা কোরআন এবং রাসূলের ভক্ত হয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কবিতাটা গেয়েছেন হিন্দু কবি, এক হিন্দু কবি, আমার এক ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, এই কোরআন মাজিদ আমি নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটাও গ্রহণ করেছি। আমার আল্লাহ যারা কোরআনের দুশমন তাদেরকে চ্যালেঞ্জ করেছে, হে কোরআনের দুশমন, তোমরা যারা দুশমনি করো না, যদি পারো আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত লিপিবদ্ধ করে দেখাও, একটা সূরা লিপিবদ্ধ করে দেখাও। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও। 1450 বছর আগে চ্যালেঞ্জ। কত বছর আগে? 1450 বছর। কোরআনের একটা সূরার মতো, একটা আয়াতের মতো আয়াত লিখে কেউ দেখাতে পারলো না। হে তরুণ যুবকেরা, সেই কোরআনের মাহফিল এটা কোন গান বাজনার মজলিস নয়, ড্যান্স বুকবুকি ড্যান্স, বুঝতে পারছেন? এখন জলসা মানি তো মেলা। কমিটির লোকেরা বলে, হুজুর মেলা দিলে কিছু ইনকাম হয়, তাহলে ইনকামের জন্য কাজ করো, হেদায়েতের জন্য করার দরকার নাই। কথা ঠিক না ভুল? কিন্তু জলসা যদি হেদায়েতের জন্য দাও, তাহলে মেলা বন্ধ করো। আমি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, সব জায়গায় দীপ্ত কণ্ঠে বলি, এই জলসাকে কেন্দ্র করে মেলা করবেন না। 10টা গ্রামের ছেলে মেয়েরা আসবে, ফুর্তি করবে, চলে যাবে। ভাই আমার ফোন নাম্বার দেবে আর নেবে, ফুচকা খাবে, আনন্দ করবে, পাঁচতলায় গল্প করবে, যত পাপ করবে, অন্যায় করবে,
কমিটির লোকের ঘাড়েতেও একটা অংশ দোষ আল্লাহ চাপিয়ে দেবে। কথা ঠিক না বল? যদি জলসা যদি করো জলসার মতো করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটা হলো কোরআনের মাহফিল, এটা হলো হাদিসের মাহফিল। আপনাদের পীরের ঘরের আওলাদ এসেছি, ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার নাতি এসেছি। ছোট হুজুর কেবলা ওয়াজ করতেন বাবা, সুলতানুল ওয়াইজিন বলা হতো। ভাইরা আমার, দিনকে ভাই আমার মানুষের কাছে সঠিক ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কত মেহনত করেছেন আমার দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলা, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো। ওই এলাকায় আজও গেলে খবর নেবেন, মুসলমানরা বলেন জিন্দা পীর, আর হিন্দু ভাইরা বলেন আমাদের দেবতা। এত তারা সম্মান করে। ভাইরা আমার, জবরদস্ত আল্লাহর ওলি, তারা মানুষকে ভালোবেসেছেন। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, তারা মানুষকে ভালোবেসেছেন, মানুষকে বুকে টেনে নিয়েছেন। তাই মানুষ তাদের কাছে এসে হেদায়েত হয়েছে, তাদের কাছে এসে মানুষ দ্বীন পেয়েছে, ইসলাম পেয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দুটো জিনিস সমস্ত মানুষের কাছে মানার জন্য বলেছেন। ইকোটা একটু কমাও, ইকোটা একটু কমাও, বাকি সব ঠিক আছে। কটা জিনিস জোরে বলেন, কটা? দুটো। একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও, একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও, আর একটা হলো বান্দা আমলওয়ালা হয়ে যাও। ইমানদার কাকে বলেন প্রথমে বুঝে নেবেন। ওয়াজ জীবনে অনেক শুনছেন, শুনবেন। সকালবেলা একটু চায়ের দোকানে আপনাকে প্রশ্ন করবে, হ্যাঁ ওয়াজ শুনলি, কি ওয়াজ হলো? কথা ঠিক না ভুল? এত টাকা খরচা করলেন, কি পেলেন? লাভ লোকসানের অঙ্ক কষবেন কি কষবেন না? সবকিছুর লাভ লোকসান আছে। এত টাকা খরচা করলেন, তারও একটা লাভ লোকসান থাকবে। এ তরুণ যুবকেরা আমার, একটু সকালবেলা গবেষণা করবেন। ওয়াজ শুনছেন বাপ, হে জওয়ান যুবকেরা, ওয়াজ শুনে যদি আপনি পরিবর্তন না হলেন, তাহলে আপনার কি লাভ হলো? শুধু ওয়াজ শোনাই হলো, শোনার সব পেলেন কিন্তু পাল্টালেন না। অথচ 1 ঘন্টার আলোচনা যদি আলোচনার মতো আলোচনা হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার আলোচনা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর পীর কেবলার কথা নয়। কথাটা হলো দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহর কথা। দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দার্স নাও, 1 ঘন্টা যদি দ্বীনের তালিম নাও, 1 ঘন্টা যদি ওয়াজটা শোনার মতো শোনো, বক্তা যদি বলার মতো বলতে পারেন, আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, ওই 1 ঘন্টার আলোচনার মর্যাদা শোনো। দয়ার নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত নফল ইবাদত করো, তার থেকে 1 ঘন্টার আলোচনাটা অনেক ভালো। জোরে হবে না? কার কথা? দয়ার নবীর কথা। হাদিস। 1 ঘন্টার তালিম, ওয়াজ শোনার মতো শুনুন বাপ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ আমাকে যদি বলিয়ে নেন একটু মন দিয়ে, তাহলে সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা, সমস্ত আউলিয়ায়ে কেরামেরা পৃথিবীর মানুষকে দুটো বার্তা দিয়েছে। দুটো বার্তা। কটা? জোরে বলেন কটা? দুটো বার্তা। তার মধ্যে একটা হলো ইমানদার হয়ে যাও, একটা হলো ইমানদার হয়ে যাও, আর একটা হলো আমলওয়ালা হয়ে যাও। যদি আমরা এই দুটো বার্তা গ্রহণ করতে পারতাম, মুসলমান কখনো খারাপ হতো না, মুসলমান কখনো অপরাধী হতো না, মুসলমান কখনো ডাকাতি, চুরি চামারি, ছিনতাই করতো না, মুসলমান কখনো জেনা ব্যভিচারে লিপ্ত হতো না, মুসলমান কখনো লটারিখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, জেনাখোর মুসলমান হতো না। এই দুটো বার্তা যদি আমরা গ্রহণ করতাম,
মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগল সার্চ করুন আমরা কোন নবীর শিষ্য। গুগল, এই গুগল তো মুসলমানের ছেলেপুলে তৈরি করা নয়, মুসলিম রাষ্ট্রের তৈরি করা নয়। গুগল হচ্ছে অমুসলিম ভাইদের তৈরি করা একটা অ্যাপ। সারা পৃথিবীতে পপুলার। কিছু কম বেশি 700 থেকে 800 কোটি মানুষ আছে পৃথিবীতে, তার মধ্যে 4 থেকে 500 কোটি মানুষ গুগল ফলো করে। সেই গুগল, সেখানে গিয়ে আপনি লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শিষ্য। আপনাকে বুঝতে হবে, ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিনের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم ووفات خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি
সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছে, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব অল্প সময়ের জন্য একটু জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা। পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন হই হই করে ঘুরে বেড়ানোর জন্য নয়। আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই। এই যে আপনাদের ইমাম সাহেব, তিনি চলে গেলেন, আমাকে বললেন হুজুর আমি চলে যাচ্ছি, একটা জানাজার ব্যাপার আছে। জানাজার ব্যাপার আছে, ওনারই নিজের ঘরের আত্মীয় সম্পর্কে হঠাৎ সাপে কামড়েছে, বুঝতে পারছেন? আহারে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কখন কার কি বিপদ আসে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, কবার শুকরিয়া আদায় করেছেন? কবার আল্লাহকে থ্যাঙ্কস টু আল্লাহ আপনি কবার বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে দেখার তৌফিক দিয়েছো, অনেকে অন্ধ আমি দেখতে পাচ্ছি, তার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। হে আল্লাহ কতজন হসপিটালের বেডে পড়ে আছে, আমি সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছি, কবার বলেছেন আল্লাহকে আল্লাহ তুমি যে আমাকে সুস্থ রেখেছো, এই নিয়ামতের শুকরিয়া আদা আমি করতে পারবো না, থ্যাঙ্কস টু আল্লাহ। আল্লাহ তোমাকে শুকরিয়া জ্ঞাপন করি, তোমাকে থ্যাঙ্কস জানাই, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। কবার বলেছেন? বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এখন দেখুন হসপিটালের বেডে কেউ পড়ে আছে, কেউ বিপদের মধ্যে আছে, কেউ চিৎকার করছে, কেউ মারা যাচ্ছে, কে কি অসুবিধার মধ্যে আছে। আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এর জন্য আমরা কবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করেন নাই, আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আমার আল্লাহর উদ্দেশ্য আছে। হে দুনিয়ার মানুষ, উদ্দেশ্য হলো আল্লাহর দুটো। কি উদ্দেশ্য? বান্দা তোরা আমি আল্লাহকে বিশ্বাস করবি, মানবি, আমি আল্লাহকে এক বলে মানবি, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করবি না, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে বানাবি না। আল্লাহ হলেন এক, লা শারীকা লাহু, আল্লাহর সমান আর কেউ নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কেউ বাপ নাই, আল্লাহর কোনো কন্যা নাই, আল্লাহর কোনো বংশ নাই। আমার আল্লাহ হলেন এক। আল্লাহর ডেফিনেশন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad। হে তরুণ যুবকেরা, বান্দারে শুনে রেখে দে, তোরা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবি, ঈমানটা ঠিক করবি। ঈমান মানে হলো বিশ্বাস। ভালো করে ওয়াজটা শুনে রাখুন, সকালে আলোচনা করবেন, এত টাকা পয়সা খরচা করলেন, কেন করেছেন? এটা কি শুধু একটা অনুষ্ঠান নাকি উৎসব? এটা কি একটা আনন্দ করার জায়গা?
জালসা দেওয়া মানে নাগরদোলনা চাপার জায়গা নয় ভাই আমার। এখানে ওই কি বলে আপনার ছেলেরা সব ফুর্তি করে, আনন্দ করে, ওই যে ড্যান্সিং মেশিন যে সমস্ত লাগায় এখানে ভাই আমার, বাচ্চারা লাফালাফি করে, এসব করার জায়গা নয়। জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল যেখানে হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হবে। কোরআন কি জানেন বাবা? কোরআন হলো আল্লাহর বাণী। পৃথিবীর বুকে কোরআন মাজিদ 1450 বছর ধরে একটা কিতাব, অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব, এক্সেপশন ব্যতিক্রম, যে কিতাবের কোনো রাইটার নাই, কোনো লেখক নাই, কোনো লেখকের নাম আপনি কোনো ওই বইতে পাবেন না। হে তরুণ যুবকেরা, 1450 বছর ধরে একটা লাইন, একটা অক্ষরকেও পরিবর্তন করার কারো হিম্মত হয় না। কত নেতা মহানেতা, কত বাদশা রাজা, কত বড় বড় ভাই আমার শিক্ষিত বুদ্ধিজীবী, কত জালেম বাদশা, কত ভাই আমার বিচক্ষণ ব্যক্তি পৃথিবীতে এসেছে, কোরআন মাজিদকে বদলানোর চেষ্টা করেছে, সে নিজেই বদলে গিয়ে কোরআনের ভক্ত শিষ্য হয়ে গিয়েছে। সেই কোরআনের মাহফিল এটা। আল মুহাম্মদ, আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সরে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে, কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলে এখন নামাজ তো ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নত তো ভুলে গেছে। দেখবেন শাহরুখ খান সলেমান খানের ভক্ত হয়েছে, বড় বড় হাইব্রিড সিগারেট চালাচ্ছে, আবার মাঝে মাঝে লাল পানিও ঢালছে, আছে না নাই? হ্যাঁ, আর নাম বললে বলে আমি পাক্কা মুসলমান। কথা ঠিক না ভুল? গরুর গোশত খাই, মিলাদুন নবীতে যাই,
হ্যাঁ, মুসলমানের ছেলে গরুর গোস্ত খায়, মিলাদুন নবীতে যায়, আবার রাতের বেলা লুকিয়ে লুকিয়ে লাল পানিও চালায়, আছে না নাই? নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে, ইসলামী কালেমা তারা সব পড়েছে, ইসলামী জয়গান তারা সব গেয়েছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল, তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা কি নামটা জানাবো? মাশাআল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনারা সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন। আমার পূর্বে আমার মোহতারাম খুব কাছের প্রিয় মানুষ জনাব হযরত মোহতারাম মাওলানা মনিরুজ্জামান সাহেব, তিনি ওয়াজ নাসিহাত খুললেন। খুব যোগ্য মানুষ, আপনাদের এলাকার গর্ব, এলাকার ভূমিপুত্র, যোগ্য আলেম। দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। গ্রামের ইমাম সাহেব মাওলানা সাহেব আমার পাশেই বসে আছেন, আপনাদের মাশাআল্লাহ ইমাম সাহেব বসে আছেন। খুব নেক মানুষ, সলে মানুষ। ভাইরা আমার, ইমামদের নামাজ কাজা হয় না, বুঝতে পারছেন? যার নামাজ কাজা হয় না সেই তো নেককার মানুষ। কথা ঠিক না ভুল? এটাই তো হিসাব। ভাইরা আমার, আমার পরেও আপনাদের অতিথি বক্তা তিনি আসবেন সেই একেবারে উলুবেরিয়া থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ করেন, ওয়াজ করবেন। আমি আপনাদের ভাই, আপনাদের খেদমতে এসেছি। বাবেরা আমার, দেরি না করে পাক মাহফিলে চলে আসুন। আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি। খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা করে বিদায় নেব। রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে, দোকান বাজারে না থেকে জান্নাতের বাগানে চলে আসে, দেরি করবেন না বাপ। ভাইরা আমার, কিছু সময়ের জন্য আলোচনা আপনাদের খেদমতে। এত টাকা পয়সা খরচা করেছেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় যেখানে জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা করা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনদা জিকরিস সোলাহায় তানজিলুর রাহমা। তো সেই রহমতি মাহফিলে হাজিরা দেওয়া সৌভাগ্যের ব্যাপার।
আল্লাহর নবী সাহাবীকে প্রিয় সাহাবী ফলোয়ার, প্রিয় সাহাবী ফলোয়ার, আল্লাহর নবীর সঙ্গী সাহাবী বললেন, সাহাবীকে বললেন, বাবা আবু রাজিম, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা হবে, সেই জায়গায় গিয়ে হাজিরা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তালিম দিচ্ছেন ওয়াজ নাসিহাতের মাহফিলে যাওয়ার জন্য। আর আমরা যদি ওয়াজ নাসিহাতের মাহফিলে না বসে গেটের সামনে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো বাইকগুলো রাখবেন না ভাই, কারণ মাঠে যেন চার চাকা ঢোকা বেরোনো ঠিকঠাক করতে পারে, তার জন্য স্পেস দরকার। তাই কমিটির ছেলেদের পক্ষ থেকেও বলা হচ্ছে বাইক গেটের সামনে রাখবেন না। আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন বাপ, শুধু মেলায় ঘুরে চলে যাবেন না, দোকানে দোকানদারি করে চলে যাবেন না, কিছু সময়ের জন্য বসুন, আপনার উপরেও আল্লাহর রহমত নাজিল হবে, আর আপনার ওসিলায় আপনার ময় মুরব্বি কবরে পড়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছনে কেউ বিড়ি খাচ্ছে, খুব মুশকিল। ভাইরা আমার, যারা আশেপাশে আছেন পাক মাহফিলে চলে আসুন, একটু কালেমা জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে পড়, আল্লাহ 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 আল্লাহ। অন্তর থেকে কালবে ধাক্কা, অন্তরে কালবে ধাক্কা। কালব যদি ভালো হয় সারা শরীর ভালো। জিকির করতে করতে এক সময় জবান বন্ধ হয়ে যাবে, কালব জারি হয়ে যাবে। কালব জিকির করতে করতে যদি আপনি মারা যান, আল্লাহর নবী বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ জান্নাত ওয়াজিব তার জন্য করে দেবে, যার শেষ কথা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জোরে পড়ো, কালবে ধাক্কা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। सारे निज़ामे हस्ती बोलो किसका है, सारे निजाम हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह अल्लाह अल्लाह। माँ के पेट में जन्मेंगे ओ देता है, माँ के पेट में जन्मेंगे ओ देता है। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। तू ही मुर्दा जिंदा करने वाला है। अल्लाह अल्लाह अल्लाह।
खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। दरवाजे बंद करके गुनाह क्यों करता है? दरवाजे बंद करके गुनाह क्यों करता है? तन्हाई में देखने वाला अल्लाह है। अल्लाह 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 अल्लाह।